বহুদিন ধরেই কিছুদিন পর পর হাওরে অকাল বন্যা হয়। আপনারা জানেন এই হাওর অঞ্চলে আমি প্রথমেই বলেছি যে 20% ধান উৎপাদন হয়। এইখানে যদি আরও আধুনিকায়ন করা যায় তাহলে এই হাওর অঞ্চল থেকে আমরা সারা বছরের ধানও উৎপাদন করার মতো সক্ষমতা অর্জন করতে পারবো। কিন্তু আমরা কি দেখলাম, এক এক সরকার এসে তাদের মেগা প্রজেক্ট যে প্রকৃতি, সেই প্রকৃতিকে ধ্বংস করার জন্য তারা ওখানে বাঁধ নির্মাণ করেছে। আমরা প্রতি বছর দেখি হাওরের কৃষক এবং ধানকে রক্ষা করার জন্য প্রতি বছর যে বাঁধ নির্মাণ করা হয় এবং বাঁধ কেটে দেওয়া হয়, সেটার জন্য কোটি কোটি টাকা ব্যয় হয়, কিন্তু কৃষকের লাভ হয় না। যদি হাওরে বাঁধ নির্মাণ করা হতো তাহলে কিন্তু সেটা হয় না। কারণ এটা আমরা দেখেছি 17 সালের যে হাওরে যে অকাল বন্যা হয়েছিল, সেই সময় আমরা বিভিন্ন গবেষণা এবং বিভিন্ন ক্ষেত্র থেকে আমরা সেটা লক্ষ্য করেছি। অতএব হাওর একটা লুটপাটের জায়গা, আর অন্যদিকে হাওর দেশের মানুষকে রক্ষা করার জায়গা। একদিকে লুটপাট করে ওই শাসক দলের লোকজন, আর অন্যদিকে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের মানুষ। অতএব আমরা বলতে চাই, আপনারা যে 3 মাসের তাদের খরচ দিতে চেয়েছেন, আমরা আমাদের প্রত্যেকটা বক্তব্য বলছেন যে ওইখান থেকে সারা বছর আপনারা জানেন হাওড়ে একটাই মাত্র ফসল উৎপাদন হয়, সেটা হচ্ছে ইরি ফসল। এই ইরি ফসলের মাধ্যমে তারা সারা বছর চলে। অতএব আজকের এই সমাবেশ থেকে তাদেরকে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে, প্রকৃতি ক্ষতিগ্রস্তদের যেন সারা বছরের জন্য তাদের খাদ্যর ব্যবস্থা করা হয়।